আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেসের ভিডিওটার মধ্যে আজকে আপনার কাছে হচ্ছে ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে অ্যাডমিন প্যানেল বানানো। অ্যাডমিন প্যানেল বানানোর পরে, কারণ অ্যাডমিন প্যানেল পর্যন্ত আপনারা সবাই জানেন, যার যার ওয়ার্ডপ্রেস আছে, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান না, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর কিছু সাইড ইনকাম বা সাথে সাথে কাজ করতে চান, তাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যারা স্টুডেন্ট তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা এমন একটা ওয়েবসাইট বানাইতে যাচ্ছি যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা পড়াশোনা করতে পারবো, আপনার কাজগুলি সহজ করে ফেলতে পারবেন, আপনার নোটগুলি রাখতে পারবেন, আপনি কোশ্চেন বানাতে পারবেন, উত্তর দিতে পারবেন, ঠিক আছে। বানাইলেই বুঝতে পারবেন। আমাদের এখানে একটা সফটওয়্যার, শুধু একটা প্লাগইন লাগবে। সেই প্লাগইনটা কিভাবে ইনস্টল করতে হয় আর বাকি প্রিপেয়ার তো আপনারা জানেন কি লাগে। ধরেন আমি ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস এখানে নামাইলাম, লোকালি হতে পারে, প্যান্থিয়ন দিয়ে হতে পারে, অনলাইন হতে পারে, ডোমিনেস্টিং হতে পারে, হোয়াটএভার। অ্যাপিয়ারেন্সে যাবেন, আমি সব ডিলিট করে দিয়ে শুধু একটা রাখছি, ঠিক আছে। একটা রাখছি যেটা লেটেস্ট ওয়ান। এখন আপনি যাবেন অ্যাড থিম। অ্যাড থিমে গিয়ে এখানে ক্লিক করবেন, লিখবেন, টাইপ করবেন এস্ট্রা। যখন আপনি এক্সট্রা টাইপ করবেন এরকম আসবে, তখন ইনস্টল করবেন এক্সট্রা। যখন ইনস্টল হয়ে যাবে অ্যাক্টিভেট করবেন এক্সট্রা। যখন অ্যাক্টিভেট হয়ে যাবে এইখানে আর কোনো কাজ নাই, আপনাকে চলে যেতে হবে ডাইরেক্ট প্লাগইনে, পিএলএস প্লাগইনস, ইনস্টল প্লাগইন। ইনস্টল প্লাগইনে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি দুইটা প্লাগইন ইনস্টল করে রেখেছি, একটা হচ্ছে ক্লাসিক এডিটর আর একটা হলো ডব্লিউপি রিসেট। ক্লাসিক এডিটর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো আপনি ওয়েবসাইট বানাতে পারবেন ওই প্ল্যাটফর্মে। আর ডব্লিউপি রিসেট মানে হচ্ছে কি, আপনার ওয়েবসাইটে কাজ করতেছেন, মাঝে কোনো প্রবলেম দেখা দিছে, রিসেট দিয়ে নতুন করে শুরু করতে পারবেন, ঠিক আছে। এইখানে আমরা একটা প্লাগইন, যেটা আমাদের বিজনেস প্লাগইন, আমরা যেটা দিয়ে ব্যবসা করব, অথবা আমাদের প্রয়োজনীয় একটা স্টুডেন্ট কিভাবে স্টাডি করবে সেটা। প্লাগইনটার নাম হচ্ছে কুইজ মেকার। কুইজ মেকার, এখানে লিখবেন QUIZ, কুইজ MEKER, কুইজ মেকার। দেওয়ার পরে এখানে পাচ্ছি না, আসছে না, সমস্যা নাই, এড প্লাগইনে যান। এড প্লাগইনে গিয়ে এখানে লেখেন QUIZ MEKER, কুইজ মেকার। ক্লিক করার সাথে সাথে এই যে কুইজ মেকার প্লাগইনটা আছে, এখানে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করার পরে আমরা এখানে দেখতে পাবো আপগ্রেডে দিলে টাকা লাগবে, শুধু খালি নরমালটা এতটুকু করবেন, আপগ্রেড করার দরকার নাই, ঠিক আছে। এখানে লেখা আছে ক্রিয়েট পাওয়ারফুল এন্ড engaging quizzes, test and exam in minutes, build an unlimited number of quiz and question। যারা বিটিভি পরীক্ষা দেবেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর যারা ইন্টার উঠছেন, সায়েন্স আর্টস কমার্স হোয়াটএভার, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যারা এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা ইউনিভার্সিটিতে আছে। মোট কথা, এটা আপনার স্টাডি প্লাগইন। অনেক মজা পাবেন এই প্লাগইনের সাহায্যে। এমসিকিউ থেকে দইরা যত ধরনের প্রশ্ন আছে, শর্ট কোশ্চেন, তারপরে আপনি সোজা কথা এখানে স্টাডি করতে পারবেন আপনি আপনার মতো করে, ঠিক আছে। কোশ্চেন, শুধু কোশ্চেনের ব্যাপার, কোশ্চেন এন্ড অ্যান্সার, কোশ্চেন এন্ড অ্যান্সার, ঠিক আছে। আপনি টেস্ট করতে পারবেন, একটা লেসন শিখছেন, এখানে কোশ্চেন বানায়া নিজে কোশ্চেন বানাতে পারবেন, কম্পিউটার বলে দিবে যে কোনটা রাইট কোনটা রং, কেন ভুল, ইত্যাদি ইত্যাদি অনেক যা আছে, এগুলো আমরা শিখবো। এটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, আর আপনি চাইলে এই সুযোগটা নিতে পারেন, ঠিক আছে। আমি তো দেখাই দিচ্ছি। এতটুকু হওয়ার পরে আপনার কম্পিউটার রেডি, ঠিক আছে, কাজ করার জন্য। এখানে কিছুই করতে হবে না, অন্য কোনো কিছুই নাই, কারণ এখন আমরা কিছুই পাবো না ওয়েবসাইটে, দেখেও লাভ নেই, কারণ এটা একেবারেই নর্মাল অবস্থায় আছে। আপনার সমস্ত কাজ হবে কুইজ মেকারে। এই যে এখানে, যখন এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এইখানে ক্লিক করার পরে এই জায়গাতে আপনার প্রশ্ন থাকবে, অ্যাপ্লাই করে এগুলো কিভাবে বানাতে হয়। ক্রিয়েট এ কুইজ উইথ 4 ইজি স্টেপস। তাহলে আমরা ক্রিয়েট কোশ্চেন বানাবো, এটা আপনাকে শিখতে হবে। এখানে ক্লিক করলাম, 25% কমপ্লিট। ক্রিয়েট কুইজ, কুইজ বানাবো, ডান। ইনসার্ট কোশ্চেন, কোশ্চেন দিব, কপি পেস্ট অ্যান্সার শর্টকাট হোয়াটএভার সবই আমরা করতে পারবো, ঠিক আছে। ওকে, ডান। তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে
কোশ্চেনের ব্যাপার, তারপরে কুইজ ক্যাটাগরি, যেটা আমার ক্যাটাগরি বানাতে হবে। হতে পারে আপনার একটা ক্যাটাগরি থাকবে বিটিবি, একটা থাকবে ফিজিক্স, একটা থাকবে কেমিস্ট্রি, একটা থাকবে ম্যাথ। হ্যাঁ, এই সাবজেক্টগুলো আলাদা আলাদা ক্যাটাগরিজ বানায়, যেমন যেখানে ফিজিক্স থাকবে সেখানে ফিজিক্সের উপর প্রশ্ন হবে, ফিজিক্স রিলেটেড। ম্যাথ থাকবে ম্যাথ রিলেটেড, ইন্টারভিউ রিলেটেড, বিটিবি কোশ্চেন, ওইখানে কোশ্চেন থাকবে আলাদা আলাদা। সেই প্রশ্নগুলো আপনারা অনলাইনে নিজেরা কোশ্চেন বানিয়ে আনসার করতে পারবেন। আমরা তো বানাবোই, ঠিক আছে। যে কোনো স্কুলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, স্টুডেন্টদের যারা স্টুডেন্ট পড়ান বা যারা ছাত্রছাত্রী পড়াতে চান, যারা অথবা যারা নিজেরাই ভালো একটা রেজাল্ট করতে চান, তাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো কুইজ ক্যাটাগরি এটা। তারপর হলো কোশ্চেন ক্যাটাগরি, কোন ধরনের প্রশ্ন থাকবে সেটা আলাদা আলাদা ক্যাটাগরি করতে হবে, ঠিক আছে। এটা আমরা শিখবো, এগুলি সব আমরা শিখবো একটা একটা করে। তারপরে কাস্টম ফিল, আপনি আপনার মতো করে কাস্টম করে এখানে বানাবেন, ঠিক আছে। কাস্টম ফিল্ডস ইন কুইজ মেকার প্লাগইন, এখানে আপনি চাইলে এই জিনিসটা দেখতে পারেন, দেখে নিতে পারেন, এখানে অলরেডি ডিটেলস আছে। আর তারপর হলো রেজাল্ট, আপনাকে রেজাল্ট দেওয়া হবে যে আপনার যে এখানে কত রেজাল্ট কি আছে, ইমেল টিমেল হোয়াটএভার এভরিথিং, ঠিক আছে, সবকিছু এখানে আসবে। তারপরে হচ্ছে কি আপনার রেজাল্ট, ইন্টিগ্রেশন চাইলে ইন্টিগ্রেশন করতে পারবেন। তারপরে মেল চিপ, এখানে আপগ্রেড করতে হবে ইমেল, অর্থাৎ ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার একটা ইমেল চলে যাবে অটোমেটিকলি। জেনারেল সেটিংটা এখানে আমরা এগুলি দেখবো কিভাবে কি করা যায় না করা যায়। ডিফল্ট জেনারেল সেটিং, কোন ধরনের বাটন আপনি পরীক্ষা দিতে চান, চেক বক্স, ড্রপ, টেক্সট, হোয়াটএভার, এখানে সব কিছু আছে। আমরা আপাতত রেডিও বাটনে থাকবে। অ্যান্সার ডিফল্ট কাউন্ট, 3টা করে এমসিকিউ রাখতে চান নাকি বেশি রাখতে চান, অথবা 4টা রাখতে পারেন, অথবা 2টা রাখতে পারেন, 2টাতে যেটা কারেক্ট সেটা বলতে পারেন। তো আমরা এখানে 4টাই সাধারণত রাখবো, 4টাতে যে কোনো একটা যেটা নর্মাল থাকে। কুইজ ডিফল্ট ক্যাটাগরি, আনক্যাটাগরাইজ ক্যাটাগরি এখানে দিবেন, ক্যাটাগরির নাম লিখবেন। তারপরে ডব্লিউবিইডি 100 প্রশ্ন, হ্যাঁ 100 প্রশ্ন, 100 করে শিখেন। টেক্সট এরিয়া হাইট এত দিতে পারেন। কোশ্চেন টাইটেল ভিউ বাই কোশ্চেন টাইটেল, ঠিক আছে, বাই কোশ্চেন কন্টেন্ট হোয়াটএভার। এনেবল অ্যান্সার এলো HTML ফর নিউ কোশ্চেন, তারপরে এনেবল টু ইনফ্লুয়েন্স টু স্কোর ফর নিউ কোশ্চেন। তা বিভিন্ন ধরনের জিনিস আছে, এগুলো তো আমরা একটা একটা করে শিখবো। আগে আপনারা রেডি করেন, পরিবেশটা রেডি করেন। কি লাগবে, 3টা প্লাগইন লাগবে, একটা হচ্ছে ক্লাসিক এডিটর, একটা হলো ডব্লিউপি রিসেট। এই 2টা লাগবে না, কিন্তু এটা সেফটি দিয়ে নেবেন, আর বাকি সব ডিলিট করে ফেলবেন। আর একটা এক্সট্রা থিম নেবেন, আর কুইজ মেকার প্লাগইনটা নেবেন, এটা ফ্রি সম্পূর্ণ, টাকা দিয়ে আছে কিনা যায়। যারা মনে করেন কমার্শিয়াল বিজনেস, আপনি ভালো ব্যবসা করতেছেন বিভিন্ন স্কুলের জন্য ছাত্রছাত্রীদের, মানে আপনি ইন্টারেস্ট পেয়ে গেছেন, এখন আপনাকে কিনে আপনি সেটা করতে পারেন। কিনলে যেমন ফ্যাসিলিটি বেশি পাওয়া যায়, কিন্তু ফ্রিতেও আছে, আমরা ফ্রিতে শিখবো, ঠিক আছে। তো এই জিনিসগুলি করতে পারবেন আপনি। ওকে, এখানে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, যে এখানে লিখতে হবে আপনার যে কোশ্চেন লিস্ট টেবিল, ওকে। তারপর কোশ্চেন লিস্ট টেবিল, এখানে এই যে কোশ্চেন বানানোর যে ফরম্যাট সবকিছু এখানে আছে, এগুলো আমরা একটা একটা করে সবকিছু শিখবো, ঠিক আছে। তো আপনাদের কি করতে হবে, একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস নিতে হবে, ইনস্টল করতে হবে। আইদার প্যান্থন দিয়ে হলে যেমন আমি অনলাইনে দেখতে পারবো, আর লোকালি হলে যেমন পিসিআইএনএল সেন্টারে দেখাতে হবে এক। আর আমি তো এটা করবো, এখানে করার পরে লিঙ্ক আপনাদের দিয়ে দিব, আপনাদের পড়াটা সব এখানেই থাকবে, ঠিক আছে। লিঙ্কে ক্লিক করে আপনারা আপডেট করতে পারবেন, হ্যাঁ। অথবা আপনারা নিজেরা যদি নিজে এরকম ওয়েবসাইট বানায় নিজেরা বলেন বা আমার লিঙ্ক পাঠায় দেন, আমি দেখতে পারবো প্রশ্ন কমপ্লিট হয়েছে কিনা, ঠিক আছে। তো এটার উপরে কাজ করতেছি, আর আমি এটাতে কাজ করতে গিয়ে আমাকে হেল্প করতে হবে, এরকম স্টুডেন্ট আমি 2-1জনকে হয়তো দায়িত্ব দিব কাজটা করার জন্য, ঠিক আছে। সেটা করতে হবে, ওকে। এটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে। সো এই পর্যন্তই থাক, আজকে ইন্ট্রোডিউস ছিল। আপনারা পরিবেশ কমপ্লিট করে আমাকে জানাবেন, আমি শুরু করে দিব কাজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।